খড়গপুর আইআইটিতে একজন পড়ুয়ার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। এই রহস্য মৃত্যু এখন কি কারণে কি হয়েছে এই পুরো বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে। হস্টেলে নিজের ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই পড়ুয়ার। মৃত ছাত্রের বাড়ি কসবার রাজডাঙ্গায়। তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া ছিল। দেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। খড়গপুর আইআইটির পড়ুয়ার রহস্য মৃত্যু। হস্টেলে নিজের ঘরেই ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। মৃত ছাত্রের বাড়ি কসবার রাজডাঙ্গায়। তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া সে ছিল। আর দেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কি কারণ এই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, সেখানে প্রশ্ন উঠেছে। আমরা একটু জানার চেষ্টা করব এই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে। এই গোপী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। গোপী, আইআইটি কর্তৃপক্ষের তরফ থেকে কি তথ্য দেওয়া হচ্ছে, পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে আজ সকালে কিন্তু সমান মল্লিক বলে এক ছাত্র থার্ড ইয়ারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ও পড়াশোনা করতো। আজাদ হলে ও থাকতো। নিজের আবাসে কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ সকালে কিন্তু ওর বাবা মা ওর সঙ্গে দেখাশোনা করতে আসেন। তো যখনই ওর নিজের আবাসে ঢুকে দরজাটা নক করলে কোনোভাবে খোলা হয়নি, তখনই জোর করে যখন ধাক্কা মেরে বাড়ি নিজের আবাসে ওর বাবা প্রবেশ করে, তখনই ঝুলন্ত দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ এই দেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো। বাবা মা কিছু বলছেন? কারণ আজকেই তো দেখা করতে তারা গিয়েছিলেন, আর সেই সময় এই ঘটনা ঘটেছে। গোপী, বাবা মার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। ওরা খুবই দুঃখ অবস্থায় রয়েছে, খুবই ভেঙে পড়েছেন। কেন এই ছাত্র এইভাবে আত্মহত্যা করেছে ওরা নিজে বুঝতে পারছে না। ওরা কথা বলার মতন অবস্থায় ছিল না। আমরা বারবার ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আইআইটি কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, ওরা প্রেস ব্রিফ ইতিমধ্যে জারি করেছে। ওরা যেটা জানাচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। স্টুডেন্ট খুবই ভালো ছিল, এর আগে পড়াশোনার ক্ষেত্রে অ্যাওয়ার্ডও পেয়েছে স্টুডেন্ট। কেন এইভাবে ঘটনা ঘটেছে ওরাও নিজেও জানতে পারছে না, এমনটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।